জাস্ট পেঁপে আর আলু দিয়ে যে এত মজাদার একটা সাদা সবজি হয়, আর এটা রুটি আর পরোটার সাথে খেতে যে কি মজা, আপনি রান্না করে না খেলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। তো আমার এই সবজিটা রান্না করতে লাগবে 2 ভাগ পেঁপে আর 1 ভাগ আলু। এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার সিদ্ধ হয়ে গেছে এটা আমার। এখন এটাকে আমি ম্যাশ করে নিব। এবার চলে আসছি রান্নায়। তো আমি কড়াইতে এখানে ঘি দিয়ে নিয়েছি। এই রান্নাতে অবশ্যই ঘি অথবা বাটার ইউজ করতে হবে। আপনি চাইলে অর্ধেক বাটার আর অর্ধেক তেল, বা অর্ধেক ঘি আর অর্ধেক তেল এভাবেও ইউজ করতে পারেন, যাতে ঘি বা বাটারের ফ্লেভারটা থাকে। আর এই রান্নার মূল টেস্টটাই আপনার ঘি অথবা বাটারে। তো আমি এখন পেঁয়াজটা একটু নেড়ে নরম করে নিয়েছি। এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, আর দিচ্ছি কাঁচামরিচ কুচি স্বাদ মতো। ঝাল আপনি আপনার টেস্ট অনুযায়ী দিতে পারেন। তো আমি এটাকে একটু নেড়ে সতের মতো করে নিব। এটা ভাজা ভাজা হবে না, একটু নরম হলেই আমি এটার মধ্যে সবজিটা এবার দিয়ে দেব। সবজিটা দিয়ে আর এটাকে আমি 1 মিনিট মতো রান্না করব। খুব ভালো করে নেড়ে চেড়ে রান্না করব। আর এটাতে কিন্তু তেমন কোনো মশলা লাগে না, এই জাস্ট লবণ, মরিচ, তেল আর আপনি ধনেপাতা অপশনাল হিসেবে চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি সবজিটা দিয়ে দিয়েছি। এটাকে আমি এখন 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এবার এর উপর ধনেপাতাটা দিলেই হয়ে